আমার হুজুর সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় যাবে, আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি একটা কাজ করো। জিব্রাইল, ওগো আল্লাহ আমি কি করতাম? আমার বন্ধু মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় যাবে, জিব্রাইল রে ইয়াসরিবটা কাইটা মদিনাতুল মুনাব্বারা বানাইয়া দে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আসেন বাবা, ওই নবীরে চেনা দরকার আছে না? ওই নবীর ভালোবাসা ছাড়া কি হজ হইব? না। কথা বলেন না কেন? মেহেরবানি করে কথা বললেন না কেউ। ওই নবীর ভালোবাসা ছাড়া হজ হবে না। আমাদের দেশে এক গ্রুপ এখন বাইরে এসে কয় মক্কা মদিনায় যাইবা, মক্কায় যাইবা, মদিনায় যাইতে পারো, নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, মদিনায় নামাজ পড়ার জন্য যাইতে পারো। জোরে কন নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, কোরআন কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ যে আল্লাহ এইটাই আমরা বুঝতাম না। বন্ধু মুহাম্মাদের খাতিলে আমরা চিনেছি আল্লাহ। আল্লাহ নিজে বলেন, ও দুনিয়ার মানুষ, হজ আমি আল্লাহ দিয়েছি, এইটা আমি সিগনেচার আমি আল্লাহ দিয়েছি। এই হজ কবুলের জন্য বন্ধু সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনের দরবারে যতক্ষণে হাজিরা দিবি না, তোর হজ হবে না। আরো জোরে দলিল। ইহাবির বাচ্চারা এই নেডে মাহফিল পাইয়া কইবে সুন্নিরা দলিল দেয় না। ওয়ালাউ আনহুম ইয়াজলামু আনফুসাহুম জাউকা, আল্লাহ কোরআনে বলে, বন্ধু আসমান পর্যন্ত গুনাহ করেছে, জুলুম করেছে, আপনার দরবার আইসা তওবাতুন নসুহা পড়ে যদি আপনাকে উসিলা করে বান্দা যদি মাফ চায়, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আসেন, সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনকে ভালোবাসে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। নবী মক্কা থেকে মদিনায় গেছে। কোথায় গেছে? মদিনায় গেছেন। যাওয়ার পরে নবীজি 16 মাস মতান্তরে 16.5 মাস আমাদের পূর্বের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। নবীজি যখন মদিনায় গেলেন, আসরের নামাজ পড়বে। কিসের নামাজ? আসরের নামাজ পড়বে। আমি 13টা তাফসিরে এই কথাটা পাইছি, কিবলাতান তারদাহা। আসরের নামাজ পড়তে যাইবে, এই সময় ইহুদি খ্রিস্টানের ফলাফান বলতেছে, মুহাম্মদ আমরা তো ভালো না, আমাকে তো কিবলা ভালো। আগে মুসলমান খ্রিস্টানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ইহুদি সবার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তো ইহুদিরা নবীর একটা টিটকারিমূলক, একটা ধিক্কারমূলক কথা বলল, মুহাম্মদ আমরা তো ভালো না, আমাকে কিবলা তো ভালা। এই কথা যখন বলছে, নবীজি আমার মসজিদে গেলেন। এটা মসজিদে নববীর ঘটনা। নবীজি গেলেন মদিনা যাইয়া কিবলাতাইনে নামে একটা মসজিদ আছে। নবীজি গেলেন ওখানে। যাওয়ার পরে ইহুদিরা যখন এই কথা বলছে, আমার নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। আরো জোরে বলেন। আমি বুঝি না কোরআন হাদিস পড়ে কোন সামরার মুখ দিয়া বলে মুহাম্মদ আমার মতনই মানুষ। নাউজুবিল্লাহ কইবেন না? আমার আল্লাহ নিজে কি বলেন দেখেন। নবীরে যখন ইহুদির বাচ্চারা বলছে, মুহাম্মদ আমরা তো বালা, আমাগো কিবলা তো বালা, এই কথাটা বলছে, নবী আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। 2 রাকাত নামাজের পরেই জিব্রাইল কানে কানে বলে, নবী গো আপনার কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ নবী, কিবলাতান তারদাহা, এখানে আরদাহা বলে নাই। আরদাহার তাফসীর হয়েছে যে আল্লাহর খুশিতে নবী খুশি। কিবলাতান তারদাহার অর্থ হয়েছে আমার নবীর খুশিতে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সাথে সাথে জিব্রাইল আইসা বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। আপনি যেদিকে মাথা ঘুরাবেন, যেদিকে আপনি কিবলার কথা বলবেন, আল্লাহ সেটাকেই কিবলা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর রাসূল বলেন, সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন, জিব্রাইল রে ওই বাপ দাদা যেই জায়গায় নামাজ পড়বে হাতিমে কাবা, ওইটা আমার কিবলা বানাইয়া দিতে বলো। সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মসজিদটা মক্কার দিকে ঘুরাইয়া দিছে। নবীর কারণে নামাজ পাইলাম, নবীর কারণে হজ পাইলাম, নবীর কারণে যাকাত, গাট্টি বইরা ইবাদত পাইলাম। আজকে নবীর এই